আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। প্লিজ প্লিজ পুরাতন বন্ধুরা আমার, যারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের সময় সুযোগ করে আপনারা দেখে নিতে পারবেন। আর এই দুটি কাজ অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে আসার সময় কিছু শপিং কেনাকাটা করেছিলাম খাবারের। ওই কেনাকাটাগুলো শেয়ার করা হয়নি। এগুলো হচ্ছে চেয়ার। এই মার্কেটে শপিং মলে আর কি পাটা ব্যথা হয়ে গেলে শপিং করতে করতে এই চেয়ারে যদি গাটা চেপানো হয় তাহলে খুবই ভালো লাগে। তাই আসার সময় এখানে এক আরবি আমাদেরকে, ওদের কাস্টমার আর কি, এই একতলা ভাত দিয়েছিল, ছাগলের বিরিয়ানি নাকি এভাবে করে ওরা। তাই কিছু খাওয়া হয়েছিল আর কিছু খাওয়া হয় নাই। মানুষ হিসাবে খাবার বেশি ছিল আর কি। এটা হচ্ছে আমরা আইসক্রিমের জন্য দাঁড়িয়েছি, অর্থাৎ মিক্স ফ্রুট দিয়ে আইসক্রিম। এটা খুবই গরমের দিনে খুবই মজা লাগে। এই তো নিয়ে নিলাম আইসক্রিম। আসলে এই বেশি বড় ছিল পার্সেলগুলো। আমরা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে একটা খেয়েছি, কারণ আমি বেশি খেতে পারি না। তাই এগুলো হচ্ছে এটা পরের দিন। এখানে দুপুরের রাতের আয়োজনে ছিল মাছ এবং মাংস। তারপর আমি আমাদের এখানে খোলা একটু জায়গা আছে, এখানে টক পাতা রোপণ করেছিলাম। এখান থেকে আমি টক পাতা ছিঁড়ে পড়ন্ত বিকালে তারপর রান্নার জন্য নিয়েছিলাম এর আগের দিন আর কি। এই তো এখন টক পাতাগুলো আমি দোলনার মধ্যে তুলে রাখলাম। এখানে বাইরে একটু দোলনা আছে, বাচ্চারা খেলাধুলা করে, আমরাও ধুলি, এরকম আর কি। এই তো এখন টক পাতাগুলো রান্নার জন্য নিয়ে নিছি। এখানে রসুন আর দিয়ে দিয়েছি, এই পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুন এবং পেঁয়াজ দিয়ে এই টক পাতাগুলো, তারপর মাছ অথবা চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি বা ছুরি শুটকি, এইভাবে যদি কোনো কিছু দিয়ে রান্না করা হয়, হালকা মরিচ দিয়ে, মরিচ তেমন দেওয়া হয় না, কাঁচা মরিচ দিয়ে। আজকে আমি কাঁচামরিচ অ্যাড করি নাই, কাঁচামরিচ ছিল না আমার ঘরে আর কি। তাই এই হালকা লাল মরিচ দিয়ে তারপর টক পাতাগুলো রান্না করেছিলাম। খুবই মজা হয়েছিল। গরমের দিনে টক খেতে আমার খুবই ভালো লাগে। আমি তো এমনি টক প্রেমিক, এই আচার প্রেমিক। কিন্তু দেশে থাকতে অনেক আচার খেয়েছি। এখানে খুবই কম খাওয়া হয়, কারণ আচার তৈরি করা বা এই আম পাওয়া যায় না, এই আর কি। আম পাওয়া যায়, তবে পাকা আমের চেয়ে কাঁচা আমের প্রাইসটা খুবই বেশি থাকে। আর আমরা তো মানুষ বেশি, এই যদি আচার তৈরি করি তাহলে অনেক বেশি তৈরি করতে হয়, তাহলে কাঁচা আম তো দাম বেশি। তাই ওই হিসেবে করা হয় না আর কি। বাড়ির থেকে যখন আনি তখনই খাই আর কি। এখন এই কিছুদিন পর আমার দেবর আসবে, ও আনবে আমাদের জন্য আচার। এখানে তো শাশুড়ি মা এবং আমার মা দুজনেই প্রতিদ্বন্দ্বী হয়ে যায় কে দিবে খাবার। ও বলে আমি দেব, ও বলে আমি দেব, এই অবস্থা আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি টক পাতাগুলার এই মরিচটা কষিয়ে এখন মাছ, তারপর দিয়ে দিছি এই চিংড়ি শুটকি অল্প করে দিয়ে দিছি, স্বাদটা হওয়ার জন্য। খুবই স্বাদ হয়েছিল। আর গরমের দিনে এই টক পাতা খেতে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মতো যারা টক প্রেমিক তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। এই তো এখন সবগুলা কষিয়ে একটু করে দিয়ে এই টক পাতা আর ফুলগুলো আর কি দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে তারপর নামিয়ে ফেলবো।
বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না এভাবে রান্না করলে। আজকে ভয়েসটা দেওয়ার সময় বারবারে আমার গলার কেমন জানি সাউন্ডটা একদম বসে যাচ্ছে, জানি না কেন এইভাবে লাগতেছে। তা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার পরিবারে এসেছেন আমিও আপনাদের অনেকের পরিবারে চলে গেছি। আর যাদের পরিবারে যাওয়া হয় না প্লিজ আমাকে একটু কমিউনিটিতে ইঙ্গিত দিবেন, আমি চলে যাব। কারণ এখানে তো এসেছি একে অপরের পাশে থেকে পথ চলার জন্য, একা তো পথ চলা সম্ভব না। তাই আপনারা আসবেন, এসে যদি আমি না যাই ভুলক্রমে, মানুষ তো মাত্রই ভুল তো মানুষেরই হয়। তারপর এটা যখন আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে ভুল করাটা, তা আমরা হচ্ছে আদমেরই সন্তান, তা আমাদেরই তো ভুল হবে। তাই এই ভুলটার কথা চিন্তা করে আপনারা চলে যাবেন না, আপনারা থাকবেন, আমি আপনাদের পাওনা দিয়ে দেব। তাই আমি তো কিন্তু এভাবে করি না, আমি যাদের চ্যানেলে যাই তাদের ভিডিও দেখি, দেখতে দেখতে তারা বুঝে যায় যে আমি ওদের একজন নতুন সদস্য হয়েছি বা নতুন পরিবার হয়েছি, তারা আমার পরিবারে আসে। এভাবে আজ পর্যন্ত আমি যাদেরকে সাফ করেছি তাদের পরিবার থেকে আমি আর বের হয়ে আসিনি। আমি চিন্তা করছি এটা নেওয়ার জন্য দেওয়া হয়নি, দেওয়ার জন্য দিয়েছি। আবার কোনো কিছু কাউকে দিয়ে কি আবার ফেরত নেই, এটা তো ভালো কাজ নয়। ওই কথা চিন্তা করে আমি কখনো আর কারো কাছ থেকে সাপ ফিরিয়ে নেই, এই হচ্ছে কথা। আর আমি যথাসাধ্য চেষ্টা করি সবাইকে ফুল ওয়াশ দেওয়ার জন্য। আপনারা আমার উপরে বিশ্বাসটুকু রাখতে পারেন, কারণ আমি ফুল ওয়াশ দিতে পারলে চ্যানেলে ঢুকি, ভিডিও দেখি। আর যদি ফুল ওয়াশ দিতে না পারি সময় মতো, আমি পরে গিয়ে ভিডিও আরও যদি দেখার বাকি থেকে যায় তাহলে ওগুলা সহ দেখে দিই। গতকাল আমি একজনের লাইভে ঢুকেছিলাম, আমার আপু একজন, আমি নামটা অবশ্যই ভুলে গিয়েছি। তো ওই আপুটা, আমি কারো লাইভে যেতে পারি না, আমার একদম সময় কম। আপনারা জানেন আমি জয়েন্ট ফ্যামিলিতে আছি এবং এই বাইরে আছি, এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ নিজেকেই ম্যানেজ করতে হয়, এদিকে আবার ইবাদতে সময় দিতে হয়। তা আমি তখন আগে আর কি একদিন পর একদিন ভিডিও দিতাম। তা আমার ইবাদতের একটু অসুবিধা হচ্ছে, তাই আমি এখন 2 দিন পর একটা ভিডিও দিচ্ছি, কারণ সব কিছু চিন্তা করতে হবে। আমি যদি ভিডিওর কথা চিন্তা করি আমার ইবাদতের একটু অসুবিধা হচ্ছে, তাই আর কি। আপনারা অনেকে বেশিরভাগই প্রতিদিন ভিডিও দেন, আমি কিন্তু সবার ভিডিও প্রতিদিন ফুল ওয়াচ করি। আমার ভিডিও 2 দিন পর একটা ভিডিও দিই, অর্থাৎ সপ্তাহে 2টা ভিডিও যাচ্ছে। আমি হিসাব করে দেখলাম। আপনারা প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, কারণ আমি যদি আপনাকে 3 দিন সাপোর্ট করতে পারি, আপনারা আমাকে একদিন কেন সাপোর্ট করতে পারবেন না? আমি আপনাদেরকে এই ফুল ওয়াচ দিয়ে যাচ্ছি, আপনারাও আমাকে ফুল ওয়াচ দিবেন। আর আমি ফুল ওয়াচ দিই কি বা না দিই, যারা চেক করতে জানে তারাই বলতে পারে। গতকাল একজন আপুর লাইভে ঢুকেছিলাম, ওই আপুটা এমন করে বলতেছে আমার মনটা একদম খুশি হয়ে গেছে, অর্থাৎ সত্য যেটা আমি সত্যটা পেয়েছি ওই আপুর মুখে। আপুর নামটা ইদানিং এখন আমার মনে নেই, অন্য সময় আমি বলবো ওই আপুটার কথা। তাই সত্য সবসময় সত্যতে থাকে, সত্য কখনো গোপন থাকে না। অর্থাৎ আমি যদি ফুল ওয়াচ না করতাম তাহলে আপুটা এ কথাটা বলতো না, কারণ উনি তো চেক করতে জানে। এই আর কি। এখানে আমি দুন্দুলো রান্না করে নিয়েছি। দুন্দুল রান্নার পরে আমি বিকালে আজকে এই মধুভাত তৈরি করব। এই গরমের দিনে মধুভাত খেতে আমার খুবই ভালো লাগে। আর আমরা যখন দেশে ছিলাম তখন খেয়েছি, কিন্তু শীতকালে দেখি শীতকালের চেয়ে মধুভাত গরমকালে অনেক মজা, একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে খুবই মজা লাগে। এই তো এখন আমি মধুভাতে চালগুলা বয়েল করে তারপরে এখন মিহি করে নিচ্ছি। এখন এগুলা চাল যতটুকু তার দ্বিগুণ পানি দিয়ে যখন ব্লক চলে আসে তারপর চুলা ছোটো করে দিয়ে চুলার উপর রেখে দিলে একদম ভর্তা হয়ে যাবে। তারপরে এভাবে একটা ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারি।
আমি একদম পুরাটা মিহি করে তারপর চিনি দেব। আর যখন গরম কমে আসবে আর কি ভাতের, তারপর আবার দিব হচ্ছে এই জালার চাল। জালার চাল যারা চিনেন না তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জালার চালগুলো দেখিয়ে দিব। এখানে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, এই ভিডিও জালার চালের ভিডিও। তো তারপর চিনি দিয়ে এখানে ভালো করে গুটে চিনি এবং লবণও দিতে হবে। মিষ্টিতে লবণ না দিলে তো মিষ্টির স্বাদ হয় না, আমরা বেশিরভাগই জানি। এখানে আমি চিনি দেওয়ার পর তারপর আবার মিহি করব চিনিগুলা। মিহি করে এখানে আমি তারপর এই মিহি করা এই জালার চালগুলা দিয়ে দিব। জালার চালগুলা ধুয়ে তারপর এই ইলেকট্রিক ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। যাদের ব্লেন্ড নেই তারা শিলপাটায় করতে পারেন। এইভাবে করে এই তো এখন আমি এই ইয়াগুলা দিয়ে দিচ্ছি, জালার চালগুলা দিলে এরপর এগুলো আস্তে আস্তে পানি হয়ে যাবে। এখন তো ঘন, এরপরে পানি হয়ে যাবে। তারপরে এগুলো হচ্ছে বসাতে হয়। এইভাবে করার পরে 5-6 ঘন্টা পরে এগুলা হয়ে যাবে। সুন্দর করে একটা কাঁথা বা পুরাতন কম্বল দিয়ে মুড়িয়ে রাখতে হবে ঢাকনা ঢেকে। তারপরে এগুলা পারফেক্ট তৈরি হয়ে যাবে। এই তো দেখেন আমার এখানে ঘি দিয়ে দিছি আমি, তারপর নারকেল, বাদাম, কিশমিশ, মুরাব্বা সব কিছু দিয়ে দিছি। আমার গলাটা আসলে যখন এই গরম আসছে, ঠান্ডা পানি খাবো, তারপর গলার সমস্যা হয়ে যাবে। আমি ভয়েস দিচ্ছি, কয়বার দিয়ে বন্ধ করতে হয়েছে, কথা বলতে পারতেছি না। কথার সাউন্ডগুলা আজকে এক এক রকম হয়েছে মনে হয়। আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিয়ে নিছি, তারপর এই খাওয়া হবে। কিন্তু সর্বপ্রথম আমি খেয়ে নিয়েছি। এই তো, কারণ আমি না খেলে বলতে পারবো না টেস্টটা কীরকম হয়েছে। না হয় যদি চিনি কম হয় আবার চিনি দিতে হবে, তাই আমি আগে খেয়ে নিয়েছি। এই তো, সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।